২৭ লাখ ভোটারের মধ্যে নাকি ৭ লাখ জমা পড়েছে। কোন ৭ লাখ সেই নিয়ে কিন্তু কোনো কিছু আলোচনা নেই। তার মধ্যে কিছু নিষ্পত্তি হয়েছে অতি নগণ্য, মানে মানে খোঁজা যাবে না এরকম একটা ব্যাপার। অতি নগণ্য নিষ্পত্তি হয়েছে। সেই সমস্তগুলো হয়তো আপনারা জানেন না, অনেকে শোনেননি, হয়তো শোনা গেছে বা খবরে দেখা গেছে যে অমুক জায়গায় একজনের নিষ্পত্তি হয়েছে, এরকম করে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। তা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এসআইআর শুরু থেকে শেষ পর্যন্ত, মানে শেষ তো এখনো পর্যন্ত হয়নি, কবে শেষ হবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তা এই এখনো পর্যন্ত শুরু থেকে যতটুকু মানুষের কমেন্ট দেখে যতটুকু যা বুঝলাম, যে সমস্ত ভোটার ডিলেট হয়ে গেছে 28 তারিখে প্রথম যখন ডিলেট হয়ে যায়, প্রথম লিস্টে যখন ডিলেট হয়ে যায়, যে সমস্ত ভোটারদের নো ম্যাপিং ছিল পুরোপুরিভাবে, মানে একদম 2002-এর সঙ্গে কোনো কিছুই সংযুক্ত ছিল না। আর যে সমস্ত ভোটারদের লিগ্যাল ভোটার 2002 সালে নামের স্পেলিং বা ওই বিভিন্ন কোনো কারণে ট্রাইব্যুনালে হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে, বিভিন্ন কারণে হিয়ারিং করার পরে বিভিন্ন অজুহাতে যে সমস্ত নামগুলো কাটা গেল, যার মধ্যে মানে প্রায় সম্পূর্ণটাই পুরোপুরি বৈধ ভোটার, সেই সমস্ত ভোটাররা সবাই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে। যখন চেক করতে যাওয়া হচ্ছে তখন সব কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত ভোটারদের সব দেখাচ্ছে যে মানে প্রসেসিং মোটামুটি, মানে যখন চেকিং করতে দেওয়া হচ্ছে যে আন্ডার প্রসেসিং ব্যাপারটা, তার মানে হচ্ছে ওই সমস্ত ফর্মগুলো অনলাইনে জমা পড়েছে, অনেকে অফলাইনে করেছেন, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু আমরা এদিকে শুনছি নাকি 27 লক্ষ ভোটারের মধ্যে মাত্র 7 লক্ষ, মানে ট্রাইব্যুনালে যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়ে গেছে তার 99.9% আমার জানা মতে, আমার এলাকার মতে 100%। আর আপনার এলাকার খবর আমি হয়তো বলতে পারবো না, কিন্তু যতটুকু ধারণা 99.9% ভোটারদের পুরোপুরি অ্যাপ্লাই করা আছে। এখন জমা পড়েছে, মুখ্যমন্ত্রী উনি কীভাবে খবর পেয়েছেন উনি ভালো জানেন, কারণ ওনার সোর্স অনেকটাই বেশি। এখন ব্যাপারটা হচ্ছে এই সমস্ত ভোটারদের আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছি যে জনগণনার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক কিছু নেই, সেটা উনিও বলে দিয়েছেন। আর জনগণনার ট্রেনিং কিন্তু অলরেডি হয়ে গেছে, সেই সমস্ত ভিডিও কিন্তু আমি আপনাদের আস্তে আস্তে ছাড়বো। কারণ স্কুলে কিন্তু আমার এক্সাম চলছে, আর স্কুলের মানে টিচার সংখ্যা প্রচণ্ড পরিমাণে কম থাকায় সমস্ত কিছু দায়িত্ব বর্তমানে কাঁধে পড়ছে। সমস্ত ক্লাসের প্রশ্ন করা, সব কিছুই আমার কাঁধে। ইউডাস প্লাসের কাজ করা, সমস্ত কিছু আমার কাঁধে। ওই কারণে আমি আপনাদের সামনে নিয়মিত কিন্তু ভিডিও আনতে পারছি না। ওই কারণেই অনেক কিছু আপডেট কিন্তু আমার কাছে আছে আপাতত, আর এই বৃহস্পতিবারের পরের থেকে সমস্ত কিছু আপডেট একের পর আমি কিন্তু নিয়ে আসবো আপনাদের সামনে। এখন ব্যাপারটা হচ্ছে এই জনগণনার যে সমস্ত কাজে কিন্তু আপনাদের কাছে কিন্তু কোনো ডকুমেন্টস কিছুই চাওয়া হবে না। আপনার নামটা মনে অ্যাপ্লাই আছে কিনা বা কি বৃত্তান্ত কিছুই না, শুধু আপনার ফ্যামিলির প্রধানের নামটা চাওয়া হবে ওখানে। এইবারে আপনি যদি মুখে স্পেলিং বলেন সেটাও কিন্তু লিখে নেওয়া হবে। এইবারে আপনি যদি মনে করেন যে না আপনার নামটা আধার কার্ডে, ভোটার কার্ডে, প্যান কার্ডে যেখানে সঠিক সেটা আপনি দেবেন, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। আপনার সমস্ত প্রশ্ন মুখে মুখে জিজ্ঞাসা করা হবে, আপনি যা উত্তর দেবেন আমাদের মতো যারা আপনার বাড়ি সার্ভে করতে যাবেন উনি ওনার লিখে নিয়ে চলে আসবেন। যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করেন আপনি নাম্বার পাবেন, ওনাকে বলবেন, সেইটা উনি নিয়ে চলে যাবেন। এই হচ্ছে ব্যাপার। তাছাড়া কিন্তু আপনার কোনো ডকুমেন্টস কিছুই নেই। আপনার নাম ডিলিট হয়েছে কি কি হয়েছে কি আপনার লিস্টে উঠেছে ভোটারের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক কিছু নেই। এটাই হচ্ছে মেন ব্যাপার। এইবারে তাহলে এখানে কিন্তু পুরো প্রমাণ হয়ে গেল যে আমাকে যদি গণনা করা হয়ে থাকে তাহলে আমি এদেশের নাগরিক, তাহলে ভোটার কার্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক কিছু নেই। যতটুকু অনেক কিছু কথা কিন্তু হাওয়ায় উঠছে, কিন্তু বর্তমানে সব থেকে বড় সমস্যা এটাই যে সমস্ত কিছুর মধ্যে এই অ্যাটাচ করে দিচ্ছে আপনার ট্রাইব্যুনাল অ্যাপ্লাই আছে কিনা সমস্ত ফর্মে। যেটা কবে উঠবে কি না উঠবে সেটা একমাত্র গভর্নমেন্টই জানে, এটাই সবচেয়ে বড় বিষয়। যাই হোক, এই সমস্ত বিষয় যদি আপডেট কোনো কিছু পাই, এই যে 27 লক্ষ ভোটার কি মধ্যে 7 লক্ষ কি আদৌ অ্যাকচুয়াল ব্যাপারটা কি জিনিস না জিনিস অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। পরবর্তী ভিডিও আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।